লিগ নাইট আজকে এবং কালকে অনেকগুলো ম্যাচ আছে। রাত 11টা থেকে শুরু, একটু পরের দিন রাত 2টা বলি তো ম্যাচ চলবে ভরপুর। এই ম্যাচগুলোর মধ্যে অনেকগুলো ম্যাচ আছে, খুব ইন্টারেস্টিং অনেকগুলো। এখানে আপনি এই যে আমাদের যে রাউন্ডের পিছনে ম্যাচগুলো হবে, একটা ম্যাচও আপনি পাবেন না যেগুলো খুব বোরিং হয়ে যাচ্ছে। বোরিং ম্যাচ আই থিঙ্ক আমরা খুব একটা খাবো না। ম্যাক্সিমাম একটা, কিংবা দুইটা, ম্যাক্সিমাম দুইটা আমি মনে করি যে আমরা বোরিং ম্যাচ পাইতে পারি 8টার মধ্যে। ম্যাক্সিমাম ম্যাচগুলোই আমরা পাবো খুব ইন্টারেস্টিং এবং থ্রু লেগ দিলে দেখার মতো কিছু ম্যাচ হবে। এবং আমরা আজকের এই ভিডিওতে সেই প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করবো যে কোন ম্যাচ থেকে জিততে পারে এবং তার প্রবাবল অপোনেন্ট কি হবে কোয়ার্টার ফাইনালে, সেগুলো একটা প্রেডিকশন করবো। অবশ্যই এই ভিডিওর মধ্যে আমি আমার টিম বার্সেলোনার একটা প্রেডিকশন দিব এবং তাদের মতো অ্যানালাইসিস করবো। তো শুরু করি। প্রথমেই আমরা বাম পাশ থেকে, আপনি বাম পাশে গেলেই আপনি পিএসজি এবং চেলসির একটা ধুমধুমার ম্যাচ পাবেন। যদিও বল দুটার নাম দুটো দেওয়া ভারী, বর্তমান রেসেন্ট পারফরমেন্স ততটাও ভারী না, কারণ লাস্ট ম্যাচে পিএসজি তার মোনাকোর কাছে 3-1 গোলে হারছে। এটা মোনাকো এরকম যেমন স্পিড, কারণ মোনাকো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই এবং জন্য রিস্ক হয়ে যাচ্ছিল পরের সিজনে, সেটা পর মোনাকোর বাদ। পিএসজির জন্য এরকম খুবই অ্যালার্মিং একটা সাইন। লুইস এনরিকের তার দলটাকে নিয়ে আগের মতো অত রুটলেস মনে হচ্ছে না। আবার অন্যদিকে যদি আপনি চেলসির দিকে তাকান, চেলসি অন অফ খেলতেছে, রোসে নিয়ে একটু ভালো দলটাকে মনে হচ্ছে যে তার কিছু একটা আহ অবশ্যই কিছু একটা ট্যাকটিক্স বা কিছু একটা আছে তার মধ্যে, যে সেই দলটা নিয়ে কাজ করতে পারে। কিন্তু আর্জেন্টিনার যেই ওয়ার্নিং ওয়ার্নিং চেষ্টা করলো, সেটা হচ্ছে যে তারা কিন্তু মাঝরাতে রেক্সারের কাছে একেবারে 120 মিনিট খেলতে হয়েছে, 3-2 গোলে জিতেছে। কিন্তু এই ম্যাচটা কিন্তু শুধু জব ছিল না। এফএ কাপে আপনি এরকম খেলা খেললে এবং তারপরে এক সপ্তাহের মধ্যে আর একটা চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচ খেলা, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ তার পার্টিকে ব্যাকআপ থাকে অনেক কিছু মিলিয়ে ফেলছিল ইন নট এ গুড পজিশন। বাট যদি আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলি, সেখানে কিন্তু অবশ্যই পিএসজি কিছুটা আপার তুলে থেকে অবশ্যই এখানে দেখার মধ্যে বিষয় হলো যে আরসিবি আপনার ডেম্বেলে খেলতে পারবে কিনা, কারণ ডেম্বেলে একটা ইনজুরি কথা চলছিল এবং সে খেলতে পারে কিনা এটা একটা দেখার মধ্যে বিষয় হবে। সে খেলতে পারলে ইট কুড বি আর গুড থিং। কিন্তু মিডফিল্ডে কিন্তু আপনার রুইসকে পিএসজি পাবে না, সেখানে সেটা ইনজুরিতে আছে। ব্রিফিংয়ে এবং ইনাপসকে নেক্সট সম্ভবত একটা ইনজুরিতে আছে, সে অথবা ব্যাক করছে, রিকভারি সেশনে আছে, একটা ট্রেনিং সেশন করছে। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে সে ম্যাচে স্টার্ট করবে। আপনি ওয়েনজেড আমেরিকার মধ্যে দেখতে পারি এবং দেখা যাক কাকে আছে। আমার ব্রো ফার্নান্ডেসকে দেখতে পারি, আমাদের বাজকোয়া একাডেমি ছেলে, তাকে দেখতে পারি আমরা ম্যাচে, ওইটা হতে পারে। আর অন্যদিকে যদি চেলসির দিকে তাকাই, চেলসি কিন্তু ওদের তো ইনজুরি সমস্যা নাই। জো পেদ্রো কোনো ইনজুরিতে আছে, জো পেদ্রো একটা ইনজুরিতে আছে। এর বাইরে কিন্তু খুব একটা ইনজুরিতে এই দলটা নাই। দেখেন অন্যদিকে ঠিক ঘামাচো লাস্ট ম্যাচটা ভালো খেলছে, আবার এটাও খুব ঘামাচো চেলসি চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ম্যাচে স্টার্ট করবে কিনা, এটার একটা প্রশ্ন। আবার আপনার এস্তেভাও খুব ভালো ফর্মে আছে, চমৎকার ফর্মে আছে। এই দলটার মোটামুটি তুলনামূলক আমার কাছে ভালো মনে হচ্ছে কম্পেয়ার টু পিএসজি। পিএসজি যদিও আপনার সিঙ্গেল হ্যান্ডেড প্লেয়ার খুব ভালো, আর এবং কোয়ালিটি ওয়াইজ বেতিনিয়া আছে, বেতিনিয়া ইজ ভেরি গুড ডিপ মিক্সড রেকর্ড। ওইখান থেকে কিছুটা ভালো মনে হচ্ছে আমার কাছে। আবার পিএসজি এর সাথে ডিফেন্সে একটা কালো পাকিয়ে রাখছেন। আবার নো ম্যান্ডেস কম্পিটিশন আবার আউটস্ট্যান্ডিং পাওয়া এখন। বাট অলদো আমার প্রেডিকশন চেলসি জিতবে 2 লেগ মিলিয়ে। প্রথম লেগে হয়তো বা চেলসি হারতেও পারে, কিন্তু সেকেন্ড লেগে চেলসি হয়তো বা, বাট চেলসি গোল থ্রু করবে 2 লেগ মিলিয়ে, যেভাবে রিপিট। বাট ফার্স্ট লেগ কথা বললে, ফার্স্ট লেগ আই উড সে 2-1 টু চেলসি। এরপরের ম্যাচটা আপনি দেখবেন আতালান্তা এবং বায়ার্ন মিউনিখের মধ্যে। এখানে আতালান্তা বায়ার্ন মিউনিখ এই ম্যাচটা নিয়ে একটু বেশি বলার কিছু হয়, কারণ এখানে বায়ার্ন মিউনিখ ফার এহেড। কারণ আতালান্তা যদিও ইতালিয়ান লাস্ট হোপ, ইতালি থেকে লাস্ট হোপ এই দলটা, এই দলটা ভালো করতে পারলে ইতালি নামটাকে সামনে তুলবে। বাট ইতালি নট ফিকারেশন, যেখানে ইউএর একটা ক্লাব বায়ার্ন মিউনিখের মতো একটা রুটলেস দলকে হারাতে পারে। এই 2 লেগ নিয়ে আমি মনে করি না যে এখানে আবার আমরা খুব বেশি রিস্ক করা উচিত, আনলেস সামথিং মিরাকেল হ্যাপেন্স। বাট যদি প্রেডিকশনের কথা বলেন, আমার প্রেডিকশন ফার্স্ট লেগের জন্য ফর বায়ার্ন মিউনিখ ইজ 3-1। অবশ্যই এখন একটা গোল আমি এরপরে দিয়ে রাখলাম, বাট ফর দিস লেগ আই উড সে 3-1।
এরপরের ম্যাচ আপনি দেখবেন লিভারপুল ভার্সেস গ্যালাটাসারাই। এই ম্যাচটা হবে আরেকটা মাইন্ড ব্লোয়িং ম্যাচ। দেখেন এই ম্যাচটা নিয়ে প্রেডিকশন করাটা রিয়েলি ডিফিকাল্ট, কারণ ইস্তাম্বুলে গিয়ে আপনার খেলাটা ডিফারেন্ট থিং। এখানে কোনো প্রিমিয়ার লিগের টিভি রিসেন্ট ফার্স্টে ম্যাচ জিতে আসতে পারে নাই। এইটা একটা হস্টাইল পরিবেশ, এইখানে ম্যাচ জিতা খুবই কঠিন। আর্নেস্ট তো বদল ম্যাচে সময় বলেই ফেলেছিলেন যে এইখানে যেই পরিমাণ নয়েজ হয়, এইখানে টিকে থাকাটাই অনেক বেশি কঠিন। এইখানে এত সহজে ম্যাচ টাই করা যায় না। সো এই ম্যাচে এই লেগের জন্য আপনার আমার ফেভারিটস কম ফর আমার যেটা মনে হয় গ্যালাটাসারাই এই দোস্ত এই ম্যাচের জন্য এই ম্যাচে এমএল এই যেহেতু এই লেগে আবার যেমন গ্যালাটাসারাই হোম স্টেডিয়াম রুফলেস উঠবে, আবার অন্যদিকে কিন্তু সেকেন্ড লেগে কিন্তু আপনার লিভারপুলের স্টেডিয়াম রুফলেস উঠবে। যদিও লিভারপুল স্টেডিয়ামে কিন্তু কোনো গ্যালাটাসারাই সমর্থক যাইতে পারবে না, এটা একটা কথা, কারণ এটুকু নিষেধাজ্ঞার মধ্যে আছে। তো এই দুটা ম্যাচের মধ্যে ফেরিক্স রাখতে চাপ, বাট এই লেগের জন্য I go for Galatasaray. It's two actually the hot favorite, hot match of the Champions League, যেটা 5 সালের পর থেকে টানা হয়ে আসছে, ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটা প্রতি সিজনেই আপনি দেখেন, প্রতি সিজনেই কেউ না জিতে সেইগুলো থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়। এই ম্যাচটা রুথলেস একটা ম্যাচ হবে। যদিও রিয়াল মাদ্রিদ ইজ নট ইন আ গুড পজিশন, রিয়াল মাদ্রিদের কিন্তু রেলিভেন্টটাই নাই। একটা ইনজুরি যার তাদের যে ইনজুরি লিস্ট আছে, এই ইনজুরি আসলে একটা প্রপার এভিডেন্স নামাইতে পারবেন। এত বড় ইনজুরি লিস্ট তাদের আছে, প্রায় 11 থেকে 12 জন প্লেয়ার তাদের ইনজুরি। তো এই এত বড় সমস্যা নিয়ে তারা যদিও বার্নাব্যুতে খেলবে, হাত বন্ধ করে আসবে, হাত বন্ধ করে গিয়ে তাদেরই কান্না তারা আটকাতে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কারণ রিয়াল মাদ্রিদ রিসেন্ট ফার্স্টে এমন ফর্মে নাই যেখানে তারা স্পষ্টভাবেই ম্যানচেস্টার সিটিকে ট্রেড দিতে পারছে বলে মনে হচ্ছে। তো এই ম্যাচের আবার অন্যদিকে চিন্তা করেন যে আপনার ম্যান সিটি কি খুব ভালো ফর্মে, খুব ভালো পজিশনে আছে না, তাও বলবো না, কারণ ম্যান সিটির ডিফেন্স লাইনটা একটু ভালনারেবল, ভিনিসিয়াস বুট ফর্মে আছে। সেই জন্য ম্যান সিটি এই 1-11 এই ডিফেন্সটাকে নিয়ে আমি একটু চিন্তিত, কারণ এই ডিফেন্সে ভিনিসিয়াস করার মতো প্লেয়ার আমি দেখি না। তারপরও এই ম্যাচে দুইটা দলের কথা চিন্তা করলে অলদো যেমন আপনার রিয়াল মাদ্রিদ হবে এমবাপ্পে খেলতেও পারে, নাও খেলতে পারেন, বাট অন্যদিকে তো ভাই আবার গার্লফ্রেন্ড ফটাইছে, সে এখন গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, ইতালিয়ান গার্লফ্রেন্ড, সম্ভব সে ইতালিয়ানি, হ্যাঁ স্পোসিটো না কি একটা নাম সম্ভবত। তো ইতালিয়ান মেয়েটা কথা ইতালিয়ান, তো আমরা সেগুলো নিয়ে পার্সোনাল কথা বলবো না। তো কারণ আমি এই এই নিয়ে জড়িত কারণে তো আমাদের একটা প্লেয়ার প্রায় ধ্বংসের মুখে যেটা ছিল, তো আল্লাহ তাকে বাঁচাই ফুক। দেখা যাক সেটা হচ্ছে অন্য হিসাব, বাট রিয়াল মাদ্রিদের নট এন গুড পজিশন যে তারা এই ম্যাচে তারা জিততে পারবে। আমি দুই লেগেই রিয়াল মাদ্রিদ জিততে পেরেছি না, বাট এই যেহেতু রিয়াল মাদ্রিদের মাঠে খেলা, বার্নাব্যুতে খেলা, কিছুটা হলেও নদীর সুবিধা পাবে, ক্রাউড সুবিধা তো কত তারা হয়তো বা, কারণ সেই জন্য এখন 40-60 একটা রেশিও আমি দিয়ে আসতে পারি। তারপরও আই এফ সে 1-0 গোয়িং ফর ম্যানচেস্টার সিটি। এবং আপনি যদি ডাইন পাশে আসেন এবং ডান পাশে আসলে এবং আপনি দেখবেন হ্যাঁ খুব ইজি একটা ড্র, ইজি ড্রগুলোর মধ্যে আপনি প্রথম আগে পাবেন বার্সেলোনা এবং ম্যাচটা। এই ব্র্যাকেটে শুধু একটা মাত্র ম্যাচ যেটা একটু ছোটই হতে পারে, সেটা হলো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ভার্সেস নিউক্যাসলের এই ম্যাচটা। এই ম্যাচটা কমপ্লিটলি কিছুটা কঠিন হবে, কারণ এই ম্যাচ আসলে যখন যাবেন নিউক্যাসলের খেলতে, নিউক্যাসলের মাঠ নট টু প্লে ফুটবল ফর অ্যাওয়ে প্লেইং টিম। তো এই ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হবে। অলদো বার্সেলোনার ডিফেন্স লাইনের বালদে এবং দুমদের পেছনেই নাই, এছাড়া একটা বড় বিপদ বার্সেলোনার ডিফেন্সটা এমনি ভালনারেবল। অন্য পাশ থেকে আপনার অ্যান্থনি গর্ডনের মতো প্লেয়ারকে অ্যাটাকেও দিতে হবে, তখন আরো কঠিন হয়ে যায়। হাবি বার্নস আছে সেখানে, সামনের সাথে কিন্তু আমাদের আন্দোলনের একটা ভালো সংযোগ আছে, বেন্দি মানুষ, হ্যাঁ। তো এইটা একটা ইস্যু। এই হাবি বার্নস এবং আপনার অ্যান্থনি গর্ডন এই দুজন কিন্তু ভালো ফর্মে আছে, বেশ ভালো ফর্মে আছে। একটা উদাহরণ দিলে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড হাইস্ট গোল স্কোরার হচ্ছে এই অ্যান্থনি গর্ডন। তো ডিফেন্স লাইনে খুব সমস্যা,
তখন আপনাকে অ্যান্থনি গর্ডনের মতো প্লেয়ারকে দেখে উঠতে হচ্ছে। এইটা কোনো বার্সেলোনা দেখার মতো রিজন। সেই জন্য বার্সেলোনা কি করতে পারে, এটা আমি এখন বলি যে আপনার প্রবাবল উইবেটটা কিরকম হতে পারে। লেগ সাইডে হয়তো বা জো ক্যান্সেলরকে দেখতে পারি আমরা। আর না হয় যেহেতু আমরা দেখেছি যে রাইট সাইডে কত লাভিং এমন থাকে, ক্যান্সেলর একটা ভালো বোঝাপড়া আমরা হকে ম্যাচে দেখেছিলাম লাস্ট করার যখন ক্যান্সেলো রাইট সাইড এক্সচেঞ্জ ছিলেন তখন আমরা দেখেছিলাম একটা দুপুর ম্যাচে। তো সেই ম্যাচে যদি চিন্তা করুন তাহলে আমি যদি ক্যান্সেলকে রাইট সাইডেও রাখি তাহলে আমি আবার লেফট সাইডে আমার ইরিক গ্যাসকে রেখে খেলাতে পারবো। তখন তার ব্যালেন্স অন্তত ক্রিয়েট করা সম্ভব হলো। বাট পুরো দায়িত্বটাই আমার মনে হয় ফেদরি এবং রামি ইয়ামালকে আবার মধ্যে হতে পারে। কারণ এই ম্যাচে আমি দেখতেছি না যে রাশফোর্ড খেলতে চাই, বা রাফি নিয়ে খেললেও অলদো আমার কাছে মনে হয় ওভার অ্যান্ড এগেইন যে এই ম্যাচে আবারও পেদ্রি ওই লাইন ব্রেকিং পাসগুলো যেমন এক পাসি শর্ট ডিফেন্স গুলো যায় এরকম পাসগুলো দিতে হবে, এবং লামিয়ে আমাকে ওই স্মিথ গুলো ফিনিশিং গুলো দিতেই হবে, করতেই হবে, না হলে এই ম্যাচটাকে খুব বেশি কিছু করা সম্ভব হবে না। বাট তারপরও আমি খুবই সিম্পল একটা স্টোর লাইন রাখতে চাই। হার্ড ম্যাচ হবে, কঠিন হতে পারে। তো টু লিড ফর বার্সেলোনা আমি 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 ইটস মাইট বি ফাউন্ড হিলিয়াস, বাট আই মনে করি 2-0 ফর বার্সেলোনা। এবং পরের ম্যাচ আসবেন, এখানে পরের ম্যাচটা হবে আরো একটা ফাইটিং ম্যাচ, যদিও অনেক বড় জোড়া দলের না, বাট প্রচন্ড ফাইটিং জোড়া ম্যাচ হবে। বোধ গ্লিন্ট এবং ডিসক্লোডিং সিক্রেট এই ম্যাচটা চমৎকার একটা ম্যাচ হবে। প্রথম ম্যাচটা আপনার বোধ গ্লিন্টই মাথায় ফেলতে হবে, এইটা হবে কনসার্নিং বিষয়। এবং এই ম্যাচে এই প্রথম লেগটাই কিন্তু ডিসাইডিং হয়ে যাবে যে সে কোয়ালিফাই থ্রু করতে পারে। কেন কি আমি আমি তো আমার আগের ম্যাচেও আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম এই ম্যাচে স্পোর্টিং দিকে যেতে হবে নরওয়ে কার্পে খেলতে। এই কার্পে কিন্তু সবাই তুলতে পারে না। আপনার দেখেন বড় বড় গোলগুলো কিন্তু কার্পে হেরে আসতে হয়েছে। এই ম্যাচে আবারও এই বোরো ব্লিন্টকে আপার হেলথে দেখা যাচ্ছে। অলদো স্পোর্টিং সিটি তাদের নিজস্ব লিগে চমৎকার ফর্মে আছে আপনার পর্তুগিজ লিগে, তারপরও যেহেতু আপনাকে ইনিংসটা খেলতে দিতে হবে নরওয়েতে, সেখানে আর্টিকের নিচে এখানে খুব কঠিন একটা ম্যাচ হয়ে যাবে এবং সিলটিকের জন্য, এবং তার উপর দিয়ে ডার্ফে খেলা। তো ইটস ডিফিকাল্ট টু গো অ্যান্ড উইন অ্যাগেন্স্ট বোদো গ্লিন্ট। তো আমি মনে করি বোদো গ্লিন্ট এখানে জিতবে, এবং এখানে যদি বোদো গ্লিন্ট জিততে পারে তার কাছে যদি একটা অ্যাডভান্টেজও থাকে, আমার কাছে মনে হয় তারা পর্তুগালে গিয়ে স্পোর্টিং সিটির আইনিয়ার্সে ম্যাচটা জিতেও আসতে পারে। বিকজ অফ তারা কিন্তু আমরা দেখেছি যে তারা ডিফেন্সিভলি খুব ভালো করতে পারে তারা চাইলে। তো তারা একেবারে পাস দা বাক্স করে তারা এখান থেকে ম্যাচটা বের করে আনতে পারে বলে আমি মনে করি। এই ম্যাচের জন্য আমার মনে হয় যে বোদো গ্লিন্ট যেই ফর্মে আসে, যে রানে আসে, তারা একটা ইমিডিয়েট পারফরমেন্স দিবে এবং স্পোর্টিং সিটি নিতে পারবে না, এবং তুমিও তারা একটা বিধ্বস্ত হয়ে যাবে 3-0 ফর বোদো গ্লিন্ট। এবং পরের ম্যাচে পরের লেগে এখানে গিয়ে একটা 1-1 ড্র হয়ে যেতে পারে। তখন তারা খুব ভালো বোধ ডিফেন্সিভলি খুব ভালো, সেটা আপনার ইন্টারের এগেন্স্ট দেখাইছে। তারা চান কাম দিয়ে ডিফেন্স করছে এবং ফালাক্সি ম্যাচটাকে বের করে আনতে সক্ষম হয়েছিল। তো তাকে গোলও করেছিল। তো যদি অপোজিং হবে তাহলে গোল করতে পারে, এই কারণে আমি একটা 1-1 ড্র দিয়েছি সেকেন্ড লেগে। তো আমার জন্য কোয়ার্টার ফাইনালে যাচ্ছে বোদো গ্লিন্ট। এবং পরের ম্যাচে আপনি দেখলেন লিভারপুল আপনার টটেনহাম হটস্পার এবং হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচটা হবে একটা খুবই বোরিং ম্যাচ, আমার মতে বোরিং ম্যাচ। কারণ সিমিওনে পিছনে বসে থাকে একটু অলতো তারা মাঝে মাঝে চেষ্টা করে যে ফর্ম দুটো খেলার, কিন্তু সে ম্যাক্সিমাম টাইমে সে একেবারে পাড্ডা পাস সিস্টেমে খেলে, এবং অন্য জিলে সংকটটা নাম একেবারে চিনিয়ে গেছে। তাদের চ্যাম্পিয়নস লিগে করার কিচ্ছু নাই, কারণ তারা জানে চ্যাম্পিয়ন জিতেও যায় আর রেলিগেটেড হয়ে গেলে দ্যাট ইজ নাথিং shameful than this. তো তারা চ্যাম্পিয়ন লিগটা বেশি রাজ্য করবে না, বাট তারা চা কম তাদেরকে ফুল ফিট থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো করতে হবে, এবং তাদের অ্যাটলিস্ট এলিগেটেড পাওয়া যাবে না। এখানে লিগেট হয়ে গেলে ইট উইল বি আ ডিজাস্টারাস থিং ফর ক্লাব লাইক করে নাম। তারা হয়তো বা এই ম্যাচটা একটু সিরিয়াসলি নেবে না, কারণ জানে তাদেরকে এখানে জিতার খুব বেশি কিছু নাই, কারণ জিতলেও তাদের খেলতে হবে সম্ভবত আপনার বার্সেলোনা বা সেটা আরো ম্যাচে যাবে। তো সেই জায়গায় তারা হয়তো বা কিছুটা ফ্রেশ কিছু নতুন টিম না আসতে পারে, কারণ তাদেরকে ফ্রেশ টিম রাখতে হবে প্রিমিয়ার লিগ। এই জন্য আমার কাছে মনে হয়
Atletico Madrid will go through from this type, হ্যাঁ দুটা লেগ নিলেই তারা প্রথম হচ্ছে যাবে, কিন্তু কিন্তু এই ম্যাচটা দেখার মতো খেলা ছিল আমার কাছে এটা মনে হয় না। এবং লাস্ট ম্যাচ যেটা আমার মনে হয় যেটা এটাও খুব একটা আহামরি ম্যাচ হবে না, সেটা হচ্ছে আপনার লেভারকুসেন ভার্সেস আর্সেনাল। এই ম্যাচটাও বোরিং একটা ম্যাচ হবে, কারণ এক্সপেশি ম্যাচ হবে বলে আমি মনে করতেছি। এবং এই ম্যাচে আর্সেনাল লেভারকুসেনকে বিধ্বস্ত করে ফেলবে 4-0। এটা হচ্ছে আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন কি মনে হয়? আপনার কি মনে হয়? আপনার সাথে আমার সাথে দেখুন গেলে এটা অবশ্যই খবর পিছনে জানাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে কিন্তু পুরো ভিডিও। গুড বাই।